হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে পারাস লাইফে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো এখানে এখন দেখতেই পাচ্ছ আমাদের বাবুকে, মানে আমার মেজো ভাইয়ের ছেলেকে হচ্ছে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে। এই আইবুড়ো ভাত কেন দেওয়া হচ্ছে সেটাও তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তবে এখন তোমরা দেখো যে ওর এখন আইবুড়ো ভাত চলছে। তো তো জেঠিমাই এখানে সব কিছু রান্নাবান্না করে ওকে দিয়েছে। আমাদের যেমন নিয়ম, প্রত্যেকে বাঙালিদেরই এই নিয়মটা থাকে যে নয় 9 রকম, 6 রকম, কারোর 5 রকম, 7 রকম, এইভাবে তার খাবার টাবার ধরে তাকে আইবুড়ো ভাত দেওয়া হয়। তো আমাদের বাবুকে কী জন্য আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো চলো এখন আপাতত ওকে সবাই, আমাদের পরিবারের যতজন আছে সবাই মিলে ওকে পায়েস যা যা হয় একটু করে খাইয়ে দিচ্ছে, দিয়ে ওকে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে। তো চলো এখন আমরা দেখে নেবো যে আইবুড়ো ভাতের মেনু কী ছিল। তবে তার আগে এটাও বলে রাখি, এরপরে কিন্তু আরও অনেক কিছু সংযোজন হয়েছিল। কারণ এরপরে হয়েছিল পোলাও, হয়েছিল আরও পাঁপড় টাপড় এইসবও দেওয়া হয়েছিল। তো সেগুলো কিন্তু এখানে মিসিং রয়েছে, কারণ ওই যে বললাম না 9 রকম নাহলে 7 রকম, যার যেমন আছে সেইভাবে ধরতে হয়। তো আমাদেরও সেইটা ধরার জন্যে আগে একটু ধরে দিয়েছিল। এই দেখো পরের ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ তো, ওখানে কিন্তু পোলাও রয়েছে আর পাঁপড়ও এসে হাজির হয়ে গেছে। তো চলো এবার আমরা বরং দেখে নিই যে কি কি আছে মেনুতে। তো এখানে একটা কথা না বললেই নয়, বাবুর যে আইবুড়ো ভাতটা পুরোটাই হয়েছিল কিন্তু নিরামিষ, কারণ সেই দিন ছিল বৃহস্পতিবার, আর আমাদের বাড়িতে বৃহস্পতিবার দিন পুরোপুরি নিরামিষ। তো যাই হোক, বাবুর পাতে ছিল পোলাও আর সাদা ভাত, তার সঙ্গে 5 রকমের ভাজা, আর ছিল ডাল, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, পায়েস, পনিরের একটা তরকারি, আর এদিকে ছিল মিষ্টি, আম, পাঁপড়, এই সমস্ত কিছু দিয়ে মোটামুটি ওকে সাজিয়ে ধরা হয়েছিল। তারপর দেখো এই যে দেখছো তলোয়ারটা, এই তলোয়ারটা হচ্ছে আমাদের বাড়ির ঐতিহ্যবাহী একটা তলোয়ার। কারণ এই তলোয়ারটা দিয়েই আমাদের যত শুভ অনুষ্ঠান হয় তাতে নদীতে জল কেটে, আমাদের একটা নিয়ম রয়েছে জল তুলে আনতে হয়, সেই জলটা তুলে আনা হয়। তো যাই হোক, এখানে আমি আর দিদাও বসেছিলাম এক সাইডে, আমরা বসে সব এই ছবি টবি তোলা হচ্ছিলো সেগুলো দেখছিলাম। তারপর ক্যামেরাম্যান এসে হাজির হলো, তো ক্যামেরাম্যানও নানা রকম শ্যুট টুট করে ছবি তুলছিল। তো এবারে হলো আমার আশীর্বাদের পালা। তো আমি আর কী করবো, ঝট করে তাড়াতাড়ি করে শাড়িটা পরে চলে এলাম। শাড়িটা পরে এসেই বাবুকে আশীর্বাদ করবো বলে। তো চলো বাবুকে একটু খাইয়ে টাইয়ে দেবো, যাতে হোক আইবুড়ো ভাত বলে কথা। তো চলো আমি বরং বাবুকে এবার একটু খাইয়ে দিই। ফোনে তোলা হয়েছিল, ক্যামেরায় নয়। হয়েছে একটু সরা আসো তুমি। গরমে কেউ গেঞ্জি পরে? তো যাই হোক, এইসব ছবি টবি তোলার পর আমরাও এবার খেতে বসেছি সবাই। এখানে দিদা, আমি সবাই মিলে খেতে বসেছি। তো খেতে খেতে যা হয় আর কি, পরিবারের সবাই একসাথেই জুটলে গল্প টল্প হচ্ছিলো, খুব গল্প টল্প করে টোরে নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া, এই যে দিদাও খাচ্ছে আমিও খাচ্ছি, দুজনে মিলে খেয়ে নিয়ে তারপর একটা লম্বা ঘুম দিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখি না সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলায় দেখছি প্যান্ডেলের কাজ পুরো কমপ্লিট, একদম সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর এই দিকে বাবা ফুলের মালা নিয়ে এসছে আমাদের মন্দিরটা সাজানোর জন্য। এদিকে মন্দিরে সাজানোর কাজ চলছে, আর এই দিকে চলছে আলপনা দেওয়া। আমাদের এই জায়গাটাকে সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়ে, তো ওদিকে রূপালি দিচ্ছে আর এই দিকে দিচ্ছে জেঠিমা, দুজনে মিলে এই আলপনাটা দিয়ে কমপ্লিট করছে। রূপালি একটা দিক দিয়েছে আর তারপরের বাকি এই দিকটা জেঠিমা দিয়েছে। আর যেহেতু বাবু আইবুড়ো ভাত খেয়ে নিয়েছে তার বাবার বাড়িতে, তাই আমি বাবুকে সন্ধেবেলায় খেতে ডেকেছিলাম। সন্ধেবেলায় না, রাত্রেবেলায় বলতে পারো, রাতের ডিনারটা আমার কাছেই ও সেদিন করেছিল। তো আমি ওদেরকে লুচি, আলুর দম আর মিষ্টি দিয়ে ওদেরকে খাইয়েছিলাম। আর শুধু ওকে নয়, তার সঙ্গে বাড়ির যে আর যত বাচ্চারা রয়েছে, আমার 2 ভাইঝি, আরও বাবুর 2 মাসির মেয়ে, আমার এক দাদার মেয়ে, এরা সবাই এসেছিল। তো বাচ্চা পার্টি যারাই ছিল সবাইকে আমি বলেছিলাম লুচি আলুর দম খাওয়াবো, তো সেই মতো তাদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট তোমরা করতে পারো, কে কোথা থেকে দেখছো সেটা একটা কমেন্ট করতে পারো। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক একটা করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও।